যত সময় যাচ্ছে পরীক্ষার ধরন তত কঠিন হচ্ছে, আর এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে আমরা তোমাদের জন্য প্রস্তুত করেছি একদম ফুল সাজেশন। এই সাজেশনটা তাদের জন্য অ্যাপ্লিকেবল যারা সেমিস্টারের শুরু থেকে আজ পর্যন্ত কঠোর পরিশ্রম করেছো ভালো রেজাল্টের জন্য। দেখে নিচ্ছি আমাদের ফুল সাজেশনটি। এর আগে আমরা যে লাস্ট মিনিট লিমিটেড সাজেশনগুলো তোমাদের সামনে শেয়ার করেছিলাম সেগুলো ভাগ্যের ওপর ডিপেন্ড করে। তো আমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে তোমরা সেখান থেকেই কমন পেতে পারো। আজকে যে ফুল সাজেশন তোমাদের সামনে শেয়ার করছি এটা হার্ডওয়ার্কের উপর ডিপেন্ড করে, আশা করি বোঝাতে পারলাম। তো যাই হোক, আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আবারও। আর এই প্রশ্নাবলী 5 অথবা 10 উভয় মার্কের জন্য যেমন তেমন হবে, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। আর হঠাৎ করে ইউনিভার্সিটি সংক্রান্ত আপডেট যদি এরকম আসে তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের একটু প্রবলেমের সম্মুখীন হতে হবে। প্রথম অধ্যায়, প্রাচীন ভারতীয় আর্য ভাষা বলতে কী বোঝায়, এর বৈশিষ্ট্য, বৈদিক সংস্কৃত ও লৌকিক সংস্কৃতের মধ্যে পার্থক্য, প্রাকৃত ভাষা কীভাবে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে উদ্ভূত হয়েছে ব্যাখ্যা করো, পালি ভাষার উৎপত্তি, প্রকৃতি ও সাহিত্যিক গুরুত্ব, প্রাকৃত ভাষার প্রকারভেদ বৈশিষ্ট্য, সংস্কৃত ও প্রাকৃত ভাষার পারস্পরিক সম্পর্ক, অপভ্রংশ ভাষার উৎপত্তি ও বৈশিষ্ট্য আলোচনা করো, প্রাকৃত অপভ্রংশ ভাষার পার্থক্য ব্যাখ্যা করো, নবভারতীয় আর্য ভাষার উদ্ভব ব্যাখ্যা করে এর বৈশিষ্ট্য, অপভ্রংশ ভাষা থেকে নবভারতীয় আর্য ভাষার উদ্ভবের ধাপগুলি, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে নবভারতীয় আর্য ভাষার ক্রমবিকাশ, ভাষা পরিবর্তনের ধারা কীভাবে সংস্কৃত থেকে প্রকৃত, তারপরে অপভ্রংশ এবং শেষ পর্যন্ত নব্য ভারতীয় ভাষায় রূপান্তর হয়েছে, প্রাচীন আর্য ভাষার বিবর্তনে ধ্বনিগত, রূপতত্ত্ব ও শব্দার্থগত ভূমিকা বিশ্লেষণ করো। এভাবে প্রত্যেকটা প্রশ্ন দেখে রাখো। চ্যাপ্টার 2তে প্রবেশ করব। এখান থেকে যে সমস্ত প্রশ্ন পড়তে হচ্ছে, বাংলা ভাষার উৎপত্তি ও শাখাগত শ্রেণীবিভাগ, অপভ্রংশ থেকে বাংলা ভাষার ক্রমবিকাশ, বাংলা ভাষার উদ্ভব নিয়ে প্রধান মতবাদ, পূর্ব পশ্চিম ও দক্ষিণ পশ্চিম উপভাষাগুলির বৈশিষ্ট্য, চর্যাপদের ভাষা ও সাহিত্যের বৈশিষ্ট্য, প্রাচীন বাংলা, মধ্য বাংলা ও আধুনিক বাংলার মধ্যে পার্থক্য, মধ্যযুগের বাংলার সাহিত্যিক বিকাশ ভাষার দিক থেকে কীভাবে এসেছিল ব্যাখ্যা করো, আধুনিক বাংলা ভাষার গঠন প্রক্রিয়া, বাংলা ভাষার ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব ও শব্দার্থতত্ত্ব, বাংলা ভাষায় তদ্ভব ও দেশজ শব্দের ভূমিকা, তারপরে মুসলিম শাসনামলে বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ, ইংরেজ শাসনামলে বাংলা ভাষার পরিবর্তন ও বিকাশ, বাংলার উপজাতিগুলির শ্রেণীবিভাগ ও তাদের ভৌগোলিক বিস্তার, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ভাষার পরিবর্তন কীভাবে ঘটেছিল, বাংলা ভাষায় ধ্বনি ও রূপতত্ত্ব। বাকি দুটো প্রশ্ন দেখে নাও, পড়ছি না। পরের চ্যাপ্টার, ধ্বনি কী, ভাষার ক্ষেত্রে ধ্বনির গুরুত্ব, বাংলা ভাষার ধ্বনিত স্বরধ্বনির শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, ব্যঞ্জন ধ্বনি বলতে কী বোঝো, বাংলা ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ, ধ্বনিতত্ত্ব ও বর্ণতত্ত্বের মধ্যে পার্থক্য, বাংলা ভাষার ধ্বনিতত্ত্ব বৈশিষ্ট্যসমূহ কী কী, উচ্চারণ স্থল ও উচ্চারণ পদ্ধতির ভিত্তিতে বাংলা ব্যঞ্জনের শ্রেণীবিন্যাস করো। পরবর্তী, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির মধ্যে পার্থক্য, বাংলা ভাষার অনুপ্রাস, ধ্বনি প্রতিকারক শব্দের প্রয়োগ, ধ্বনির গঠন প্রক্রিয়া কীভাবে ঘটে তা ব্যাখ্যা করো, ধ্বনির পরিবর্তন প্রক্রিয়া যেভাবে বা যেমন সংযোজন, বর্জন, রূপান্তর ইত্যাদি ব্যাখ্যা করো, ধ্বনি পরিবর্তনে বা ধ্বনি বিশ্লেষণে স্বরচিহ্ন মাত্রার ভূমিকা, বাংলা ভাষায় ধ্বনিগত সমস্যা ও উচ্চারণ বিভ্রান্তি, ধ্বনিতত্ত্বের পাঠভিত্তিক প্রয়োগ। বাকিগুলো দেখে রাখুন। লাস্ট অধ্যায়, রূপতত্ত্ব কী, ভাষাতত্ত্বে এর গুরুত্ব, রূপতত্ত্বের রূপ ও শব্দের মধ্যে পার্থক্য, রূপতত্ত্বের শ্রেণীবিভাগ যেমন ধাতুরূপ, প্রত্যয়রূপ, পদরূপ, এদের আলোচনা, বাংলা ভাষার ধাতু কী, ধাতু গঠন এবং প্রয়োগ বিশ্লেষণ করো, বাংলা ভাষায় প্রত্যয় কী, প্রত্যয়ের প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো, মূল শব্দ ও রূপান্তর শব্দের মধ্যে পার্থক্য, পদ গঠন প্রক্রিয়ায় রূপান্তরের ভূমিকা আলোচনা করো, বাংলা ভাষায় বিভক্তি ও অনুসর্গের মধ্যে প্রয়োগ। তারপরে বাকিগুলো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। যেমনটা বললাম, তোমাদের এই ফুল সাজেশনটি যারা পুরো সেমিস্টারে সঠিকভাবে পড়েছো তোমাদের জন্যই শেয়ার করা। তোমাদেরকে আমি অল্প কয়েকটি প্রশ্ন দিয়ে বিভ্রান্ত করতে চাই না। যেহেতু তোমরা সেমিস্টারে শুরু থেকে পড়েছো, সেই হিসাবে আমার মনে হয় প্রত্যেকটা প্রশ্নকে তোমাদের অল্প হলেও জানা উচিত, বা তোমরা পড়েছো, না পড়ে থাকলে কোনো করার নেই, কিন্তু এই সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করতে হয়। আমরা লিমিটেড শেয়ার করেছি, এবার ফুল সাজেশন শেয়ার করা আমাদের কাজ, তাই তোমাদের সামনে উপস্থাপন করলাম। মিলতে হে পরের পেপারের সাজেশনমূলক ক্লাসে।